ইনফুরালে দিও দেখা ভব পার ঘাটায়, কৃপা করে নিও দয়াল তোমার ওই নৌকায়। জয় হরি বল, জয় পাগল। চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এটা ছিল ঠাকুরনগর মেলা 2026। তো আমরা যাচ্ছিলাম ঠাকুরবাড়ি। তো সেটাই তোমাদের মধ্যে ছোট্ট করে তুলে ধরলাম। ভিডিওটা পুরো দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। তো এই যে রেডি হয়ে গাড়ির সামনে চলে এসেছিলাম, আমার সাথে যাচ্ছিল আমার গুরু ভাই, আমার বাবা, আমার কাকার ছেলেরা সবাই, আর মা কাকিমারা এবার অনেকেই যেতে পারেনি। তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে গেছি, অনেক আনন্দ হয়েছে, ঠাকুরের কাছে গেছি। সব কিছু তোমাদের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে জানাবে। তো প্রথমে আমরা পৌঁছে গেছিলাম এক বাড়িতে, আমরা যাওয়ার পথে এক বাড়িতে, সেখানে রেস্ট করি, খাওয়া দাওয়া করি, তারপরে ঠাকুর বাড়ি যাই। তো সেই বাড়িতে পৌঁছে গিয়ে মাতাম দিচ্ছিলাম, সবাই আনন্দ করছিল। তো তারপরে সেখান থেকে আমরা চলে যাই ঠাকুরনগর। তো ঠাকুরনগর যে স্কুল মাঠ আছে সেখানে আমরা গাড়ি রাখি, তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে। সেখানে আমরা গাড়ি রাখি, এই যে এখানে। তো তারপরে সেখান থেকে তার সামনে একটা বাড়িতে আমরা দল নিয়ে গিয়ে উঠি। খুব খুব আনন্দ হয়। যারা যাও তারা তো অবশ্যই জানো যে কতটা আনন্দ হয় ঠাকুরনগর মেলায়। প্রেম বারণী, প্রেমের মেলা। তো যেই বাড়িতে আমরা উঠি সেখানে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ওখান থেকে আমরা দল নিয়ে বেরিয়ে যাই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। তো দেখছো সবাই কতটা আনন্দ করতে করতে যাচ্ছে। তো যারা গেছে বা যারা যায় তারাই একমাত্র জানে যে কতটা আনন্দ হয়। তো ভিডিওগুলো করেছিল আমার গুরু ভাই, আমি কোনো ভিডিওই করতে পারিনি। তো দাদা ভিডিওগুলো আমাকে করে দিয়েছিল। আর এই দেখো, দেখতেই পাচ্ছ যে বাড়িতে ছিলাম আমরা সেই বাড়ির থেকে সবে দল নিয়ে বেরোচ্ছি। তো প্রতি বছর ভোরবেলায় দল নিয়ে বেরোনো হয়। তো এবছর আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এবং সন্ধ্যাবেলায় আমরা দল নিয়ে ঠাকুরবাড়ি চলে গেছিলাম। তারপরে যোগ ছিল ভোরবেলায়। তো যোগে সবাই পরে গিয়ে যে যার মতন স্নান করে এসছে, কারণ যোগের সময় তো প্রচুর ভিড় হয়ে যাবে। ওই জন্যে দল নিয়ে অনেক বয়স্ক মানুষ ঠাকমারা আছে, তাদেরকে নিয়ে যেতে খুব সমস্যা হবে। সেই জন্য আমরা সন্ধ্যাবেলাতেই দল নিয়ে চলে গেছিলাম। তো তারপরে এই যে রাস্তাতে বাজাতে বাজাতে নাচতে নাচতে যাচ্ছিলাম। তো এ আনন্দ, এ অনুভূতি মানে ভাষায় প্রকাশ করে বলা যাবে না। যারা যাও তারাই জানবে। আর তোমরা কে কোথা থেকে এসছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো প্রচুর ভক্ত আসে, প্রচুর দূর দূর থেকে, সারা বিশ্ব থেকে মতো ভক্তরা আসে। তো খুব 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 আনন্দ হয়। আমার দয়াল হরি প্রেমের বাজার মিলায়, প্রেম বারণী। তো সেখানে কোনো ভক্তই খালি হাতে ফিরে আসে না। ঠাকুরের কাছে যে যা প্রার্থনা করে বা যে যা চায়, আমার দয়াল কৃপাময় সবাইকে সব কিছু দেয়। তো কামনা সাগরে পুণ্য স্নান করে যে যা মানসিক করে সেগুলোই হয়। তো আমি আজ পর্যন্ত আমার দয়ালের কাছে যা চেয়েছি, আমার দয়াল কখনও আমাকে খালি হাতে ফেরায়নি। আমি সব কিছু পেয়েছি এবং আমি একটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে, আমার দেহে যতদিন প্রাণ আছে এই দিন যেন আমার বারবার আসে এবং আমি যেন তার কাছে যেতে পারি। আর আমি পরজন্ম বলে যদি কিছু থাকে, জানি না কর্ম কি করেছি বা কর্ম হয়তো করতে পারিনি, আবার মানব জন্ম পাবো কি না। যদি পাই তাহলে যেন আবার আমাকে এই মতুয়া সঙ্গ পায়, আমি যেন এই ভক্ত সঙ্গ পাই, আমি যেন ঠাকুরের কাছে যেতে পারি এইভাবেই বারুণী মেলাতে। তো বারুণী মেলা হলো ঠাকুরের জন্মতিথি উপলক্ষে হয়। ঠাকুরের আবির্ভাব তিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী। তো এবছর ঠাকুরের জন্মতিথি 215তম। তো খুব খুব আনন্দ হয়েছে। ঠাকুরবাড়ি দল নিয়ে গেছি, ওখানে ছোটো মা ছিল। ছোটো মা, ওনাকে দর্শন পেলাম, ওনাকে প্রণাম করলাম, ঠাকুরের দর্শন করলাম। তো সত্যি সত্যি খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, আর একটাও খুব কষ্ট লেগেছে আমার, যে আমি অনেক আশায়, অনেক অপেক্ষায় আমি ছিলাম যে অনেকের সাথে দেখা হবে, যে মানুষগুলোর সাথে আমি প্রতি বছর দেখা করি। তো এবছর আমার সেই মানুষগুলোর সাথে দেখা হয়নি, আমি তাদের দর্শন পাইনি, তাদের চরণধুলি পাইনি। তো এটা আমার একটা কষ্ট। কিন্তু হ্যাঁ, এত ভক্তের চরণধুলি পেয়েছি, এত ভক্ত সঙ্গ পেয়েছি, সত্যি আমি এই রকমই যেন বছর বছর ঠাকুরের কাছে যেতে পারি, এর ভক্ত চরণধুলি পেতে পারি, এই প্রার্থনাই করি। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি মতুয়া, তুমি কি মতুয়া।
তো মতুয়া না মানে মতুয়া কথার অর্থটা এরকম না যে হরিচাঁদ ঠাকুরের পুজো করলেই সে মতুয়া। মতুয়া মানে যে যে নামে প্রেমের মাতোয়ারা সে সেই নামে প্রেমেরই মতুয়া। আমি যতদূর জানি সেটার থেকেই বললাম। তো তোমরা যে যা জানো অবশ্যই কমেন্ট করে আমাকে। তো তারপরে আমরা দল নিয়ে ঠাকুর বাড়িতে ঢুকে গেছিলাম। আর এই যে আমার গুরু ভাই, তো তোমরা হয়তো দেখলে খেয়াল করতে পারবে যে আমি কান্না করছিলাম। জানি না এটা সবার মধ্যেই হয়, তো কেন হয় কেউই বলতে পারবে না। কেন ধুলায় গড়াগড়ি দেয়, কেন কান্না করে, কেউই বলতে পারবে না। তো যাই হোক, তারপরে যে মন্দির দেখছো কত সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরের মন্দির। তারপরে ঠাকুরকেও তোমরা দেখতে পারবে যে ঠাকুরকেও কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো পুণ্যযোগে পুণ্য স্নানে গিয়ে ভগবানের যুগল দর্শন পেয়েছি এবং এত ভক্ত সঙ্গ পেয়েছি। সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে আমি ভক্ত চরণধূলি পেয়েছি। এইভাবে যেন জন্মে জন্মে আমি ভক্ত সঙ্গ করতে পারি, এই কামনাই করি আমি ঠাকুরের কাছে। আর এইভাবেই যেন আমি ভক্ত চরণধূলি করাতে পারি। তো তারপরে আমাদের দল নিয়ে আমরা মাতামখোলার দিকে চলে এসেছিলাম, মন্দিরের পেছনের দিকে। আর তারপরে দল চলে আসার পরে আমরা মন্দিরে উঠি, মন্দির থেকে একটু ভিডিও করি, তোমরা দেখতেই পারছো। এই ভিডিওগুলো সব আমার গুরু ভাই করেছে। তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ দাদা না থাকলে হয়তো আমি ভিডিওগুলো করতে পারতাম না, এত ভিডিও করতে পারতাম না, হয়তো 2-1টা ভিডিও করতাম। যেহেতু বাজাচ্ছিলাম, নাচ করছিলাম, আনন্দ করছিলাম, তো তাই এত ভিডিও আমি হয়তো করতে পারতাম না। তো তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আবার যেই বাড়িতে দল ছিল সেই বাড়িতে আমরা চলে আসি। তারপরে আবার আমরা সকালবেলায় যাই স্নান করতে। তো এই দেখো ঠাকুর দর্শন করলে তোমরা। তারপরে আবার সকালবেলায় যাই, যখন যোগ লাগে তখন আমরা স্নান করতে যাই। যোগের একটা সময় থাকে নির্দিষ্ট, তো সেই সময় গিয়ে আমরা স্নান করি সকালবেলায়। তখন কেবল সূর্যোদয় হচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কামনা সাগর এটা। তো কত ভক্ত, কত আশা, কত চাওয়া পাওয়া নিয়ে ঠাকুরের কাছে এসছে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, আমার দয়াল যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করে। তো তারপরে আমরা একটু মেলা ঘুরছিলাম, আর এই যে ঠাকুরের বিগ্রহগুলো বিক্রি হচ্ছিলো, এগুলো একটু ভিডিও করেছিল আমার গুরু ভাই। আর তারপরে বাড়ি ফেরার পালা। গাড়ির থেকে আমার গুরু ভাই কিছু ভিডিও করছিল। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করো, অনেক কথা বললাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখলে, আর কে কে ঠাকুরনগর মেলায় গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঠাকুরের কাছে। আর প্রতি বছর যেন দলে দলে এইভাবে ঠাকুরের কাছে মহাবারণী মেলাতে সবাই যেতে পারে, এই প্রার্থনাও করি ঠাকুরের কাছে। তো জয় হরিবোল, জয় পাগল। আবার দেখা হবে তোমাদের সাথে অমাবস্যার পুজোর ভিডিও নিয়ে, যেহেতু তারপরে অমাবস্যা ছিল, বাড়িতে পুজো হয়েছে। তো সবাই পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় হরিবোল।